লড়াকু জীবন পার করে আজ বিলিয়ন ডলার কোম্পানির সিইও হয়ে সারা বিশ্ব কাঁপিয়ে দিচ্ছে? কিভাবে সে তার সেই ফেলে আসা স্কুলটাকে আজ বিশ্ব দরবারে তুলে ধরছে? সময় কারোর জন্য থেমে থাকে না। ক্যালেন্ডারের পাতা উল্টে গেল 10-10টি বছর। যে স্কুলটির করিডোরে একসময় আহাদ ঝাড়ু দিত, সেই স্কুলের দেয়ালে এখন বড় বড় সোনালী অক্ষরে আহাদের নাম লেখা, আওয়ার প্রাইড, আওয়ার লেজেন্ড। কিন্তু আহাদ কোথায়? পড়াশোনা শেষ করে স্কলারশিপ নিয়ে সে পাড়ি জমিয়েছিল দেশের বাইরে, কিন্তু তার সেই সংগ্রামের দিনগুলো সে এক মুহূর্তের জন্য ভোলেনি। যে হাত দিয়ে সে একসময় টেবিল মুছত, সেই হাত এখন সই করে কোটি কোটি ডলারের প্রজেক্ট। নিউ ইয়র্কের আকাশচুম্বী এক দপ্তরের কাঁচের জানালার পাশে দাঁড়িয়ে এক যুবক, পরনে দামি ইটালিয়ান স্যুট, হাতে দামি ঘড়ি। সে আজ একটি ইন্টারন্যাশনাল সফটওয়্যার জায়ান্টের সিইও। তার কোম্পানির নেটওয়ার্থ এখন বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। সারা বিশ্বের মিডিয়া তাকে নিয়ে মাতামাতি করছে, কিন্তু এই সাফল্যের চূড়ায় বসেও তার মনে পড়ে সেই ময়লা শার্ট, সেই ভাঙা আয়না আর সেই স্কুলের ধুলো মাখা বারান্দার কথা। হঠাৎ তার ডেস্কে একটা ইনভিটেশন কার্ড এলো। স্কুলের 30 বছর পূর্তি। 10 বছর পর তাকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। আহাদ একটা দীর্ঘশ্বাস ফেলল। তার ত্বটের কোণায় ফুটে উঠল এক চিলতে হাসি। সে ঠিক করলো সে যাবে, তবে কোনো আয়োজন বা ঢাক ঢুল পিটিয়ে নয়। 10 বছর পর ঢাকার সেই পরিচিত স্কুলে আবার পা রাখলো আহাদ। কিন্তু আজ সে গেট দিয়ে ঢোকার সময় দারোয়ান তাকে স্যালুট দিল। করিডোরে ছাত্রছাত্রীরা তার অটোগ্রাফ নেওয়ার জন্য ভিড় করলো, অথচ এই করিডোরই একদিন তাকে অপমান করেছিল। আহাদ সোজাসুজি চলে গেল মিস্টার রহমানের রুমে। মিস্টার রহমান এখন অনেক বৃদ্ধ, চুলে পাক ধরেছে। আহাদকে দেখেই তিনি চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়লেন। তার চোখে জল। আহাদ এগিয়ে গিয়ে তার